মোগল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন বজরা শাহী জামে মসজিদ। প্রতিষ্ঠাতা জমিদার আমানুল্লাহ। প্রতিষ্ঠাকাল 1154 হিজরি 1741 খ্রিস্টাব্দ। আমরা দেখতে পাচ্ছি এর দান বাক্স দেখা যাচ্ছে। পশ্চিম দিকেই পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদও সেদিকে। এটি হচ্ছে বজরা শাহ জামে মসজিদের প্রবেশের রাস্তা। মূল রাস্তা থেকে মূল রোড থেকে মেন রোড থেকে ভিতরের দিকে একটু পশ্চিমে গেলেই বজরা শাহী জামে মসজিদ। বজরা শাহী মসজিদের পাশের যে প্রাকৃতিক দৃশ্য, মোগল স্থাপত্য ঐতিহাসিক বজরা শাহী মসজিদের যে গেট, মূল ফটক আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমাদের সেই কাঙ্ক্ষিত বজরা শাহী মসজিদ দেখা যাচ্ছে। এবং সামনে ঢুকতে দুপাশেই ডান পাশে বাম পাশে অসংখ্য কবর আমরা দেখতে পাচ্ছি। স্বজনেরা এসে দোয়া দরুদ পড়ছেন। এই যে পাশে সবগুলো কবর। আর বাউন্ডারি এরিয়া আমরা দেখছি। স্বজনেরা দোয়া করছেন। মসজিদের সম্মানিত মুসলিম দর্শনার্থীদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ আমরা দেখছি। একটা হাদিসের বাণী আমরা দেখতে পাচ্ছি এই কবরস্থানের পাশে ওয়ালে লেখা। আমরা সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক মোগল স্থাপত্যের যে নিদর্শন বজরা শাহী জামে মসজিদ, বজরা শাহী মসজিদের যে আমরা নান্দনিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, দৃশ্য দেখতে পাচ্ছি, এর গম্বুজ সহ আমরা বজরা শাহী মসজিদের যে সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এর পাশের যে চিত্র, সেই চিত্র সহ প্রাকৃতিক দৃশ্য সহ আমরা আরেকটিবার দেখি। অপর পাশ থেকেও আমরা দেখার চেষ্টা করতেছি এর সৌন্দর্য। আমরা বজরা শাহী জামে মসজিদের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা জুমার মসজিদের যে মিম্বার দেখতে পাচ্ছি সেটা। আমরা বজরা শাহী মসজিদে ঢুকার যে প্রধান গেট সেটা আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দনভাবে তৈরি করা। এটা হচ্ছে উত্তর পাশ। জাম গাছের ভিতর দিয়ে ঢালপালার মধ্য দিয়ে একটি আমরা মিনার বা গম্বুজ দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি মূল যে ভবন, মূল ভবনটি আমরা দেখতে পাচ্ছি। আর এর পশ্চিম দক্ষিণ কর্নারে আরও একটা গম্বুজ আমরা আমাদের চোখে পড়ছে। এই হচ্ছে সেই দৃষ্টিনন্দন বজরা শাহী জামে মসজিদ। মসজিদের সামনে বাইরে অংশে আমরা দেখতে পাচ্ছি নামাজের ব্যবস্থা। দর্শনার্থী যারা এসেছে তারা নামাজ পড়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এটি একদিকে যেমন গেট, অপরদিকে এটি মিনার। এখানে দাঁড়িয়ে মিনারের উপর দাঁড়িয়ে আজান দেওয়া হতো। এই যে সিঁড়ি, এই যে উঠে
মসজিদে ঢুকার আমরা মূল মসজিদটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মূল মসজিদ। আমরা পুরো ভিতরের উপরের যে গম্বুজ, প্রধান মূল যে গম্বুজ, সেটা আমরা ভিতর থেকে দেখতে পাচ্ছি। এটা দক্ষিণাংশ। এছাড়াও মসজিদের যে বর্ধিত অংশ আমরা দেখতে পাচ্ছি, উত্তর পাশে এই অংশটা বাড়ানো হয়েছে। এটি মসজিদের পরবর্তীতে সংস্কার করে উত্তর পাশে বাড়ানো হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি খুব সুনিপুণ কারুকার্যের মধ্য দিয়ে সেটিও বর্ধিত অংশ আমরা দেখতে পাচ্ছি। আপনি যে এই মসজিদের কাছাকাছি মুসল্লিও বটে, অনেকবার হয়তো এই মসজিদে নামাজ পড়েছেন। আমাদের এলাকা, এটা আপনাদের এলাকা। এই মসজিদ সম্পর্কে আপনি যে গুরুত্বপূর্ণ যে তথ্য আছে, সেই তথ্যটা যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। মসজিদটা তৈরি করেন মুঘল সাম্রাজ্যের পরে তাদের একজন বেগম এসে এখানে বসতি স্থাপন করেন। বসতি স্থাপন করার পরে দেখতে আসি বসতি স্থাপন করেন। এরপরে কথিত আছে তার মেয়েকে নিয়ে আসেন, মেয়েকে বিয়ে দিয়েছেন। সে সুবাদে এখানে তাদের জামাতা এলাকা বা এই এলাকায় তারা একটি সুন্দর তাদের মতো করে মোগল সম্রাটের আদলে একটি মসজিদ তৈরি করেন। সে মসজিদের এই কারুকার্যগুলো তৈরি করছেন প্লেটের ভগ্নাংশগুলো দিয়ে। এখানে কোনো রড সিমেন্টের ব্যবহার হয়নি, এটার ব্যবহার হয়েছে মাত্র সুরকি, ইট সুরকি, চুনা খনিজ চুনগুলো ব্যবহার হয়েছে। যে আমাদের অনেকে এই মসজিদ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন, অনেক দর্শনার্থী। এর মনোরম দৃশ্য এবং এর কারুকার্য এবং সুনিপুণ কারুকার্য দেখে সকলে মুগ্ধ। আমরা চেষ্টা করব এখানে এসে আমাদের এই সুন্দর কারুকার্য খুঁজিতে মসজিদটি আমরা দেখে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা মসজিদের যে সুনিপুণ কারুকার্য দেখতে পাচ্ছি, সত্যিই যে কোনো দর্শনার্থীকে সেটা মুগ্ধ করে থাকে। এর যে আমরা কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, এটা সচরাচর আমরা কোথাও দেখি না। এটা যেহেতু ঐতিহাসিক মসজিদ, পুরান আমলের, সেজন্য এটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এই যে পুরো মসজিদটাই কিন্তু এইভাবে কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের এই এলাকারই একজন কৃতি সন্তান, উনি বলছেন যে এগুলো মূলত যে প্লেটের ভাঙ্গা অংশ দিয়ে, সেই ভাঙ্গা প্লেট দিয়ে এগুলাকে সুরকি বা চুনা পাথর দিয়ে এর সাথে লাগিয়ে এর নকশা করা হয়েছে। বজরা শাহী জামে মসজিদের যে নামাজের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি। আমরা খতিবের মিম্বার দেখতে পাচ্ছি, যেটা মূল মসজিদের, আর এটা হচ্ছে মেহরাব, যেখান থেকে ইমাম সাহেব নামাজ পড়ান। কিন্তু এর বর্ধিত অংশ বেড়ে যাওয়ার কারণে এটাকে সরিয়ে নতুন করে করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। মসজিদের পুরো অংশটা আমরা আরেকবার দেখে নিচ্ছি এবং দর্শনার্থীদের অনেকে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে, অনেক দূর থেকে এসেছে। পুরোটাই দিঘি এখন জমিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে অনেকগুলো। আমরা দেখতে পাচ্ছি এই যে শাহী জামে মসজিদ,
আমরা দূর থেকে আরেকবার এর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখে নিচ্ছি। এটি বজরা শাহে জামে মসজিদ। পুরো মসজিদের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি সুন্দর নতুন করে ওয়াল নির্মাণ করা হয়েছে এবং ওয়ালের গায়ে বিভিন্ন কোরআন এবং হাদিসের বাণী লেখা রয়েছে। আর এই বজরা শাহী জামে মসজিদটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই মূলত দিঘি ছিল, এখন পর্যায়ক্রমে এটি জমিনে পরিণত হয়ে গিয়েছে। বিশাল এরিয়া। বজরা শাহী জামে মসজিদের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। এখান থেকে আমরা পুরো ইতিহাসটা জেনে নিতে পারি। পুরো ওয়াল দিয়ে ঘেরা সেই বজরা শাহী জামে মসজিদ। আমরা বজরা শাহী জামে মসজিদের একটু দক্ষিণ পাশে বজরা নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা দেখতে পাচ্ছি। সেখানে আমাদের দুপুরবেলার খানার ব্যবস্থা রয়েছে। মাদ্রাসার ভিতরের দৃশ্য। খাওয়া চলছে দুপুরবেলা।